আমি আসলে একজন কোচকে নিয়ে কথা বলতে চাই, যিনি হচ্ছে বাংলাদেশের সেরা কোচ। সেই সেরা কোচের তকমা তিনি রেখেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কয়েক দফা চ্যাম্পিয়ন করার মাধ্যমে, এবং বাংলাদেশের যে তারকা ক্রিকেটাররা ছিলেন তারাও তার কাছে ছুটে যেতেন, কোনো সমস্যায় পড়লেই তার কাছে ছুটে যেতেন। বাট আদতে আসলে তিনি বাংলাদেশের সেরা কোচ তকমাটা ক্যারি করছেন, বাট আসলে কি তিনি সেরা কোচ? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে একটা ক্রিকেটার যখন আপ ফর্মে থাকে তখন সে তার কোচের কাছে যায়, তার সমস্যাগুলো নিয়ে কাজ করে, সেইগুলো সমাধানের দায়িত্ব আসলে ওই নির্দিষ্ট প্লেয়ারেই থাকে। কিন্তু আমি যখন নিজেকে একজন সেরা কোচ দাবি করব, আমি যখন অনেক কিছু নিয়ে পয়েন্ট আউট করব, তখন আমার কিন্তু এই সমস্যাগুলো সলভ করতে হবে। আমি যদি বলি যে মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সটা একটু নিচের দিকে, টপ অর্ডারদের পারফরমেন্স একেবারে অধারাবাহিক। ওপেনিংয়ে তো মানে টেস্ট হোক, টি-20 হোক এবং ওয়ানডে হোক, কোনো ফরম্যাটেই ওপেনিং পেয়ার ভালো করতে পারছে না। সো এই যে এত টাকা দিয়ে যে সালাউদ্দিনকে রাখা হচ্ছে স্থানীয় কোচ হিসেবে, আমরা সবসময় অভিযোগ করতাম যে স্থানীয় কোচকে কেন নিয়োগ দেওয়া হয় না, বাংলাদেশের ক্রিকেটে স্থানীয় কোচদের ভূমিকা মূল্যায়ন করা হয় না। তো আলটিমেটলি যে ভূমিকাটা রাখা হলো, তো বেনিফিটটা কি? যারা ফর্ম হারাচ্ছেন, যারা ফর্ম ফিরে পাচ্ছে না, তাদের নিয়ে তিনি কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু রেজাল্ট কি, আউটপুট কি? তিনি একবার গত সিরিজে তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন ক্রিকেটারদের মানসিকতার ঘাটতি, ক্রিকেটারদের মানসিক সমস্যার কথা তুলে ধরেছিলেন। ক্রিকেটারদের স্কিলের ঘাটতির কথা তিনি স্বীকার না করলেও তিনি তার মানসিক কথাই স্পষ্ট ব্যাখ্যা করেছিলেন। তো আলটিমেটলি একজন কোচ হিসাবে একটা ব্যাটসম্যান যখন রান করতে পারবেন না, একটা ব্যাটসম্যান যখন ফর্মে ব্যাক করতে পারবেন না, তখন কিন্তু কোচের দিকে আঙুলটা যায়। সো এতদিন ধরে কাজ করছেন, প্রায় নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব শুরু হয় সালাউদ্দিনের, এরপর প্রায় 8-9 মাস হয়ে গেল, এখন অবধি মানে আউটপুটটা কিন্তু একেবারেই জিরো। তো আমার প্রশ্নটা হচ্ছে সালাউদ্দিনের কাছে, যে তিনি যেই কথা এতদিন বলেছেন বাইরে থেকে, মাঠের বাইরে থেকে, এই জাতীয় দলের ঢোকার আগে তিনি নানা সময় নানা ইন্টারভিউতে কোচদের ক্রিটিসিজম করতেন। তো আজকে নিজে ওই চেয়ারটায় বসে আছেন, ওই দায়িত্বে বসে আছেন, তিনি কি আত্ম উপলব্ধি করছেন নিজের দায়বদ্ধতার কথা? এই যে আমরা এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা করছি, এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটের রাজা, জাতীয় দলের প্রজা। তো আলটিমেটলি এনামুল হক যখন ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে ঢুকছে, ম্যাচের পারফরম্যান্স ফেল করছে, সেটাও তো এই কোচের দায়, মানে এই দায় তো আসলে কোচ এড়াতে পারে না। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় আসলে কোচ সালাউদ্দিনের এই প্রশ্নের জবাব দেওয়া উচিত এবং স্পষ্টভাবে উত্তর দেওয়া উচিত। তিনি যেভাবে ভাবছেন, দায় দিচ্ছেন, কিছু হলে ক্রিকেটারদের দায় দিচ্ছেন, একটা কাঠামোর দায় দিচ্ছেন, ঘরোয়া ক্রিকেট কাঠামোর কথা আমরা যুগের পর যুগ ধরে বলে আসছি। তো এই কাঠামোটা ঠিক করার দায়িত্ব তো স্থানীয় একজন কোচের, সেই জায়গাও তো আপনি সেই ব্যাপারগুলোকে ফোকাস করেনি। আপনারা যদি মানে একতাবদ্ধ হয়ে বিসিবির কাছে বা যে কোনো একটা স্টেটমেন্টে, যেমন যে কোনো একটা ফোরামেও যদি আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করতেন যে ঘরোয়া ক্রিকেটের বিষয়গুলো এইভাবে হওয়া উচিত, ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা, আমাদের জাতীয় লিগ, আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, আমাদের টি-20 লিগগুলো এইভাবে হলে ক্রিকেটাররা ভালো, সেই আইডিয়াও তো আপনারা দেন না। তো আমার কথা হচ্ছে, আপনারা আইডিয়া দিবেন না, আপনারা চেয়ার যখন থাকবে না তখন মাঠের বাইরে থেকে আচ্ছা মতো কথা বলবেন, ক্রিটিসিজম করবেন, কিন্তু আপনারা যখন দায়িত্বে চলে আসছেন তখন কিন্তু আপনারা ওই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হচ্ছেন। যখন ব্যর্থ হচ্ছেন তখন আবার ক্রিকেটারদের দায় দিচ্ছেন, অন্য অনেক কিছু দায় দিচ্ছেন। সো সে জায়গা থেকে ডেফিনেটলি সরে আসা উচিত। আর কোচ সালাউদ্দিনের আসলে অনেক সময় তিনি নিয়ে ফেলেছেন, এখন অবধি তার পারফরমেন্সে আমরা প্রত্যাশা মাফিক কিছুই দেখিনি। তো আশা করি তিনি আসলে ব্যাখ্যা করবেন আসলে কেন তিনি, মানে ব্যাখ্যাটা হতে হবে সুস্পষ্ট, কেন তিনি পারছেন না, ক্রিকেটারদের সমস্যা কোথায়, তার সমস্যা কোথায়। আমরা আশা করি খুব দ্রুত সময় তার কাছ থেকে এই ব্যাপারে জানতে পারবো।